আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। বিশ্বের তিন প্রধান শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন বিভিন্ন অঞ্চলের ভূ রাজনীতিকে কাজে লাগিয়ে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তারা রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক এমনকি সামরিক প্রভাবকেও কাজে লাগাচ্ছে। এর সাথে এবার যুক্ত হয়েছে কোভিড-19 মহামারীর ভ্যাকসিন। কিভাবে ভ্যাকসিনকে তারা প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আজ জানাবো সেই বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন তিন দেশই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিয়ে সহায়তার মাধ্যমে এই অঞ্চলে তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। তাদের এই ভ্যাকসিন কূটনীতির সফলতা কতটুকু আসে এবং কে কাকে টেক্কা দিতে পারে সেটাই এখন দেখার বিষয়। যুক্তরাষ্ট্র অবশ্য এক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দেশে করোনা পরিস্থিতি মোকাবেলা নিয়েই হিমশিম খেয়েছেন। মধ্যপ্রাচ্যে বা বিশ্বের অন্য দেশগুলোর দিকে তার কোনো নজরই ছিল না, আর এই সুযোগটি নিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের স্থানটি দখল করে ফেলেছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বায়োএনটেক, ফাইজার, মডার্না ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এই তিন কোম্পানির টিকার অনুমোদন দিয়েছে। এর বাইরে রাশিয়া স্পুটনিক ভি ও চীন সিনোভ্যাক টিকার অনুমোদন দিয়েছে। চীন তাদের দেশের ঔষধ প্রস্তুতকারী কোম্পানি সিনোফার্ম ও সিনোভ্যাকের মাধ্যমে এশিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ব্রাজিল সহ সারা বিশ্বেই কোভিড-19 ভ্যাকসিন কূটনীতি শুরু করে দিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাজারে পশ্চিমা বিশ্বের বিভিন্ন ঔষধ কোম্পানির ভ্যাকসিন যাতে প্রবেশ বা বাজার দখল করতে না পারে সেজন্য চীন সব চেষ্টাই করছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ঔষধ কোম্পানি মডার্না, জার্মান আমেরিকান কোম্পানি ফাইজার ও ব্রিটিশ ডাচ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও এই অঞ্চলে বাজারজাত করার চেষ্টা অব্যাহত রয়েছে। অন্যদিকে রাশিয়াই প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কার করে। গত বছর অগস্ট মাসে দেশটি তাদের ভ্যাকসিন স্পুটনিক ভি অনুমোদন করেছে। তারা দাবি করছে যে স্পুটনিক ভি ভ্যাকসিন 95%-এরও বেশি কার্যকর এবং নিরাপদ। যদি তাদের দাবি সত্য হয় তাহলে মডার্না, ফাইজার এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিংবা চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের চেয়ে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের চাহিদাই বাড়বে। এই কারণে রাশিয়াও তাদের ভ্যাকসিন মধ্যপ্রাচ্যে ও বিশ্বের অন্যান্য অঞ্চলে বাজারজাত করার জোরে চেষ্টা চালিয়েছে। চীনের ভ্যাকসিন কূটনীতি জোরালো করার কারণ হচ্ছে দেশটির বিরুদ্ধে অভিযোগ উঠে তাদের উহান নগরীর একটি গবেষণা ইনস্টিটিউট থেকেই সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এই অভিযোগ তোলায় বিশ্বব্যাপী চীনের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কাটিয়ে ওঠার জন্যই দেশটি তার ভ্যাকসিন কূটনীতিকে জোরালো করেছে। ইমেজ পুনরুদ্ধারের অংশ হিসেবে চীন প্রথমে করোনা ভাইরাসের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দেশগুলোতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ ও আফ্রিকার দিকে বেশি মনোযোগ দেয়। চীনের জোরালো ভ্যাকসিন কূটনীতির কারণে আরব আমিরাত ও বাহরাইন সহ জিসিসির সদস্য দেশগুলোতে চীনের ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেওয়া হয়। অন্যদিকে চীন করোনা ভাইরাস মোকাবেলায় আফ্রিকার দেশগুলোতে চিকিৎসক, মাস্ক এবং অন্যান্য সরঞ্জাম পাঠায়। এই মহাদেশের দেশগুলোর মধ্যে আলজেরিয়া প্রথম দেশ হিসেবে চীনের এই সহায়তা পায়। আরব আমিরাত চীনা ভ্যাকসিন নিয়ে বেইজিংয়ের সাথে সম্পর্কের উন্নয়ন করতে চায়। তারা ধারণা করছে এর ফলে আমিরাতে চীনের বিনিয়োগ আসবে, জোরদার হবে অর্থনৈতিক সম্পর্ক। এছাড়াও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে উঠবে। অবশ্য চীনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে বিভিন্ন দেশ নানা প্রশ্ন তুলতে থাকে। হংকং সরকার একসময় দ্রুতই চীনের সিনোভ্যাক কোম্পানির ভ্যাকসিন পেতে চেয়েছিল, কিন্তু এখন তাদের কোনো তাড়াহুড়ো নেই। কারণ হচ্ছে হংকংয়ের অধিকাংশ মানুষের সিনোভ্যাকে কোনো আস্থা নেই। হংকংয়ের 1000 মানুষের কাছে কোভিড-19-এর জন্য কোন ভ্যাকসিনে বেশি আস্থা জানতে চেয়েছিল হংকং বিশ্ববিদ্যালয়।
জবাবে মাত্র 29 মানুষ বলেছেন চীনের ভ্যাকসিনের কথা। হংকংয়ের মানুষের মাঝে যে জার্মানি এবং যুক্তরাজ্যের ভ্যাকসিনের প্রতি আকর্ষণ বা আস্থা বেশি তা খুবই স্পষ্ট। সমীক্ষায় অংশ নেয়া 56% মানুষ বলেছেন তারা জার্মানির বায়োএনটেক কোম্পানির ভ্যাকসিনই নিতে চান, আর 35% জানিয়েছেন তারা চান অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার পিএলসির তৈরি ভ্যাকসিন। ভ্যাকসিন নিয়ে এই আস্থার সংকট আরও অনেক দেশে দেখা গেছে। যেমন ভারতের মানুষ সে দেশের তৈরি ভ্যাকসিনের ওপর আস্থা রাখতে পারছে না। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে ভারত থেকে সরবরাহ করা ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, যদিও ভ্যাকসিন পুরো মাত্রায় প্রয়োগ করা হয়নি। ভ্যাকসিনের ওপর আস্থাহীনতা প্রভাব পড়ছে ভ্যাকসিন কূটনীতিতে। ব্রাজিল গবেষকরা বলছেন ক্লিনিক্যাল ট্রায়ালে দেখতে পেয়েছেন চীনের ভ্যাকসিন 74% কার্যকর, কিন্তু করোনা মহামারী প্রতিরোধে ব্যবহারের সময় এর কার্যকারিতা 54.4% নেমে আসে। আরব আমিরাত ও বাহরাইন বলেছে তাদের দেশে চীনা ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালের সময় এর 86% কার্যকারিতার প্রমাণ পেয়েছেন তারা। বয়স্কদের ক্ষেত্রে ভ্যাকসিনের প্রভাব নিয়ে যথেষ্ট তথ্য নেই, তাই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা 65 বছরের কম বয়সীদের দিতে চায় জার্মানি। এই টিকা বয়স্কদের উপর কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠেছে। জার্মানির দুটি সংবাদপত্রের প্রতিবেদনে সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন 65 বছর কিংবা তার বেশি বয়সীদের জন্য কাজ করে না। সেখানে সাফল্যের হার মাত্র 8%। অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। তারা জানিয়েছিল 65 বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রেও তাদের টিকা সমান কার্যকর। দুটি ডোজ নেয়ার পর 100% ক্ষেত্রে বয়স্কদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। কিন্তু তারপরেও জার্মানির ভ্যাকসিন কমিটি জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকার টিকা 64 বা তার কম বয়সীদের দেয়া উচিত। ভ্যাকসিন নিয়ে আরব আমিরাতের ওয়াশিংটনের উপর নির্ভরশীলতা বাদ দিয়ে পূর্বমুখী কূটনীতি অনুসরণের আভাসও পাওয়া যায়। ডোনাল্ড ট্রাম্পের আমলে আরব আমিরাত যে বিশেষ সুবিধা পেত যুক্তরাষ্ট্রের কাছ থেকে তা বাইডেন প্রশাসন কাটছাঁট করবে বলে ধারণা করছেন আমিরাত সরকার। তাদের আশঙ্কা প্রেসিডেন্ট বাইডেন আমিরাতের কর্তৃত্ববাদী পররাষ্ট্রনীতি বদলাতে বাধ্য করবেন। সে কারণে দেশটি আগেভাগেই চীনের সঙ্গে গাঁটছাড়া বাঁধতে চাইছে। আমিরাত অবশ্য জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনও কেনার অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে তারা মস্কোর সাথেও সুসম্পর্ক বজায় রাখতে চাইছে। চীন ইরাকেও ভ্যাকসিন পাঠিয়েছে। বেইজিং তার কানেক্টিভিটি নেটওয়ার্ক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক তৈরির যে উদ্যোগ নিয়েছে তার অংশ হিসেবেই ইরাকে করোনা ভ্যাকসিন ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো ভ্যাকসিন নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। দেশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কয়েকটি কোম্পানির কাছ থেকে করোনার ভ্যাকসিন সংগ্রহ করেছে। ইরানের একজন কর্মকর্তা জানান তারা রাশিয়া চীনের কাছ থেকে করোনার ভ্যাকসিন সংগ্রহের উপর গুরুত্ব দিচ্ছেন। এর মাধ্যমে তেহরানের সাথে চীন ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই আভাস পাওয়া যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবই প্রথম জার্মান আমেরিকান কোম্পানি ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন কেনার অনুমোদন দিয়েছে। পরে জর্ডান, কাতার ও ওমান সৌদি আরবকে অনুসরণ করে একই কোম্পানির ভ্যাকসিন কিনেছে। ধারণা করা হচ্ছে যে এর মাধ্যমে এসব দেশ যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে চায়। রাশিয়াও হাত গুটিয়ে বসে নেই। তারাও মধ্যপ্রাচ্যে তাদের কোভিড-19 ভ্যাকসিন কূটনীতির সম্প্রসারণ ঘটিয়েছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ জানান তারা রাশিয়ার সাথে তাদের উৎপাদিত স্পুটনিক ভ্যাকসিন কেনার বিষয়ে আলোচনা করছেন। সিরিয়ার জনগণ রাশিয়ার স্পুটনিক ও তাদের উৎপাদিত অন্যান্য ভ্যাকসিন দ্রুতই পাবে। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরানোর জন্য মার্কিন সহায়তায় সশস্ত্র আন্দোলন শুরু হলে বাশারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ করে। ফলে সিরিয়ায় রাশিয়ার প্রভাব খুব বেশি। এই কারণে সিরিয়া যে রাশিয়ার কাছ থেকে ভ্যাকসিন কিনবে তা অবধারিত ছিল। এদিকে ইসরায়েল ফাইজারের ভ্যাকসিন আমদানি করেছে,
কিন্তু ইহুদি দেশটি গাজা ও পশ্চিম তীরের অবরুদ্ধ ৫০ লাখ ফিলিস্তিনিকে কোনো ভ্যাকসিন দিতে অস্বীকার করেছে। ফলে ফিলিস্তিনিরা রাশিয়ার কাছ থেকে স্পুটনিক ভ্যাকসিন সংগ্রহ করেছে। মিশর অবশ্য অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিনছে। এছাড়া চীনের সিনোফার্ম কোম্পানির ভ্যাকসিন ও রাশিয়ার ভ্যাকসিনও কিনছে দেশটি। এর মাধ্যমে দেশটি সব সুপার পাওয়ারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইছে। তুরস্ক চীনের কাছ থেকে ২ দফায় প্রায় ১ কোটি ভ্যাকসিন কিনছে। দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে কোনো রকম সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্বে না ভোগার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তুরস্ক কেন চীনের ভ্যাকসিনের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে তা অবশ্য স্পষ্ট নয়। তবে দেশটির ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির নেতৃত্বাধীন সরকার ওয়াশিংটনের দিক থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকছে বলেই ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন তার আধিপত্য প্রতিষ্ঠায় যে আগ্রাসী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে তার অংশ হিসেবেই দেশটি তার ভ্যাকসিন কূটনীতির বিস্তার ঘটাচ্ছে। এতে তারা সফলও হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে স্পষ্টভাবেই বলা যায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।